আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। দেখেন আজকে কি করতেছি না করতেছি। আমার সাথেই থাকুন, আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করুন। আজকে হচ্ছে প্রথমে দেখেন আমার স্যার আমার হেল্প করতেছে। আমরা আসলে ঘর গোছাচ্ছিলাম, চাদর টাদর সব উঠিয়ে ফেলা হয়েছে। এখন ঘর ঝাড়ু, বিছনায় যে চেয়ার পরিষ্কার করা হচ্ছে। এখন দুপুরে রান্নার জন্য তরকারি কাটতে বসলাম। সবজি কাটাকাটি করা হচ্ছে। আজকে হচ্ছে আমাদের বিশাল প্ল্যান, সকাল সকালে কাজ শুরু করে দিছি। এখন হচ্ছে যে কাটা শেষ, এখন এগুলো ধুয়ে রান্না বসাতে হবে। ভালো করে ধুয়ে দিচ্ছি। পানি নেওয়া হলো, পানি নিয়ে পানিটা আবার আরেকবার ধুয়ে দিচ্ছি ভালো মতো। দ্বিতীয় লোক তো আমার বকতেছে, তার খিদা লাগছে, রান্না বসাই না, রান্না হয়েছে কিনা। আমি তো এখনো দোয়া গলা করতেছি, রান্না তো এখনো হয়ই নেই, বসানোই হয়নি। খাওয়াবো কি? ধোয়া শেষ। এখন হচ্ছে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি কড়াইতে, তরকারি বসিয়ে দেব। মশলা দিচ্ছি। কেন যে এগুলো রান্না করে খাইতে হয়? কাঁচা খাওয়া গেলে কি সমস্যা ছিল? তাহলে তো এত কষ্ট করে কাইটা ধুইয়া মশলা মশলি দিয়া তারপর রান্না করা লাগতো না, নগদ কাঁচা কাঁচা খেয়ে ফেলতাম। এটা অনেক ভালো ছিল। আর ভালো লাগে না ডেইলি ডেইলি একই কাজ করতে হয়। ডেইলি রান্ধো, কোনো রেস্ট নেই। ওই রেস্টুরেন্টে গেলেও এক বেলাই খাওয়া হয়, আরেক বেলার জন্য ঠিকই রান্ধতে হয়। জীবনটাই রান্নাময় হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠো, ঘর দর পরিষ্কার করো, রান্না বসাও, খাওয়া দাওয়া করো, ঘুমাও, এই হতো লাইফ। যে মাছটা কষে নিচ্ছে এই ফাঁকে। তো যেটা বলতেছিলাম, কে আছেন রান্না করে ছাড়া? একটু রান্না না করে কারা কারা আছেন একটু জানাবেন কমেন্টে। কমেন্ট করে তাহলে বুঝতে পারবো, অবশ্য উদ্দেশ্য লেগে যেতে পারে। আর আমার মতো কারা আছেন জানাবেন, কাদের ডেলি ডেলি রান্না করতে হয়। অনেকে তো বলবেন বেশি করে রান্না ফ্রিজে রেখে দিলেই হয়। না, স্যারের আবার গরম গরম খাওয়া পছন্দ। অনেক গরম গরম না, স্যার টাটকা। সবচেয়ে বড় কথা, মানুষ কম কাজে সমস্যা হয় না। আমার নিজেরও টাটকা খাইতে ভালো লাগে বেশি।
খাইলেও চলা, না খাইলেও চলা। যেই হোক, এই হলো রান্না বসানো কমপ্লিট। এই ফাঁকে কিছু খাওয়া দাওয়ার পরে এটা আবার অ্যাড করলাম বিকালের নাস্তা। এই দেখেন দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম একটু আগে, কিন্তু আমার খাতুক জামাইয়ের বেলা আবার খিদে লেগে গেছে। এখন আবার তালের পিঠা বানাচ্ছি। বাসায় তাল ছিল অনেক, বাড়ি থেকে আনা। এখন খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা এখন একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। ফার্স্টেই বলছিলাম আমাদের আজকে লং পরিকল্পনা। এখন এই হচ্ছে রেডি হয়ে বাইরে যাচ্ছি। এই যে একটু বাইরে গেলাম, হলো রাস্তাঘাটের অবস্থা, জাস্ট একটা কুইক ভিউ নিলাম আর কি। এখন হচ্ছে আমরা খুঁজছিলাম আমরা কি করব এখন, এখান থেকে কই যাব বা কোন দিকে কি করব। এই হচ্ছে এখন এই যে ফুডকার্টে গেলাম খাওয়ার জন্য। এখন কি এটা আমাদের খুবই ফেভারিট ছোট্ট মিনি বার্গার। এটা মানে আমরা ওখানে গেলেই সবসময় খাই, বার্গারটা খুব টেস্টি। এই জন্য এটা নিলাম। এরপরে হচ্ছে আমরা ওই আসার সময় ফ্রেশের নিয়ে আসছিলাম, তো ওখান থেকে গিফট পাওয়া হয়েছে এই কয়টা ফ্রিজ। লাস্ট হচ্ছে রাত্রেবেলা বাসার ভাবি এসে কি দিয়ে গেল এটা খাওয়ার জন্য। কি বলে শাকের ভিতরে কি জানি একটা, আপনারা দেখে কমেন্টে বলবেন এটা কি। নৌকাতে আমি যে বললাম আমরা তো হালকা নাস্তা করে এসেছিলাম। এখন রাত্রে হচ্ছে মাংস, রাতের জন্য মাংস কষানো হচ্ছে, মাংস খাওয়া হবে আর কি রাতে। আপনারাই বলেন সারাদিনে আজকে কত কিছু করলাম, তারপরেও কোনো মায়া দেওয়া নাই। অবশ্য মাংসটা সেই কেটে দিছে, ইভেন কি পেঁয়াজ মরিচ সব সেই কেটে দিছে। তারপরে এতবার রাঁধতে এত কিছু করতে কার ভালো লাগে বলেন। অবশ্য দিতাম না, আজকে যেহেতু ঘুরতে নিয়ে গেছে সেই হিসাবে আর কি করে দিচ্ছি, নাহলে আজকে জীবনে ওদের মাংস রাঁধতাম না, সবজি দিয়ে খাওয়াইতাম। খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বারান্দায় এসে দাঁড়ালাম। এই দেখেন কি সুন্দর একটা ছাদ। আনুমানিক এখন 12:30 একটা বাজে, বলতে পারেন এত রাত্রে খাওয়া দাওয়া শেষ হয়েছে। আসলে অফিস বন্ধ ছিল। এই হলো আর কি অবস্থা। এই হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে আমি ফার্স্ট মুখখানা দেখিয়ে দিলাম। ও আপনাদের আসল জিনিস দেখাতেই ভুলে গেছি, এই ফাঁকে কিন্তু আমার মেহেদি করাও হয়ে গেছে। এই যে আমার মেহেদির ডিজাইন, জানাবেন মেহেদি কেমন হয়েছে ডিজাইনটা। বললাম না আজকে একটা হুড়াহুড়ির দিন গেল। কালকে অবশ্য সমস্যা নেই, রান্না বাড়া করা আছে, কালকে সারাদিন শুধু ঘুমাবো, আর কোনো কাজ করবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।